আমি নিজের চোখে দেখি যে তারা মোটরসাইকেলে এলাকায় মহড়া দিয়ে বেড়াচ্ছে। তারা প্রত্যেকে মামলার আসামি, তারা প্রত্যেকে তাদের জায়গায় আছে, তাদের কোনো ভয় নাই। আমরা চিহ্নিত যে কজন আছি তারা বাদে আমাদের ছেলেপেলে যারা আছে তাদের কাউকে ওরা শান্তিতে থাকতে দিবে না। তাদের সবাইকে চিহ্নিত করে তাদেরকে ঘায়াল করা হবে। এই আন্দোলনে 46টা স্প্রিন্টার গুলি খাওয়া একজন জুলাই যোদ্ধার উপরে গতকাল বিএনপি আক্রমণ করতে দ্বিধাদ্বন্দ্ব করেন। আজকে যার রক্তের উপর দাঁড়ায় তারা এই মিটিং মিছিল করতেছে, তার উপর তারা হামলা করতেছে। বিষয় নিয়ে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আমি উপর মহলে আমি এই জিনিসগুলো জানাই যে আমার এলাকায় এরকম ধরনের অনিয়ম হচ্ছে। সেসব কারণে তারা আমার উপরে আগে থেকেই তারা ক্ষিপ্ত ছিল এবং পরবর্তী সময়ে যখন থানায় আক্রমণ করে, থানায় যে শীর্ষ সন্ত্রাসী যে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসআই টুটুলের সম্পূর্ণ এসআই টুটুলের মদদে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই আক্রমণে 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন, রূপনগর থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক কাউসার মল্লিক, রূপনগর থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইম হোসেন এবং তাদের সকল গুন্ডা বাহিনী পানিমনির, কামাল, কাল্লু, সুজন, এরা প্রত্যেকে আমাদেরকে আক্রমণ করে। এবং দুঃখজনক বিষয়, আজকে যখন আমি এখানে আসছিলাম আমি নিজের চোখে দেখি যে তারা মোটরসাইকেলে এলাকায় মহড়া দিয়ে বেড়াচ্ছে। তারা প্রত্যেকে মামলার আসামি, তারা প্রত্যেকে তাদের জায়গায় আছে, তাদের কোনো ভয় নাই। তারা একবার আমিনুল ভাইয়ের বাসায় যাচ্ছেন, তারা তাদের জায়গা মতো ঘুরে বেড়াচ্ছেন, তারা মানুষকে বলে বেড়াচ্ছেন যে আমরা চিহ্নিত যে কজন আছি তারা বাদে আমাদের ছেলেপেলে যারা আছে তাদের কাউকে ওরা শান্তিতে থাকতে দিবে না। তাদের সবাইকে চিহ্নিত করে তাদেরকে ঘায়াল করা হবে। আজকে আমাদের এরকম অসহায় অবস্থার জন্য আমরা কার কাছে অভিযোগ করব? আমরা কাকে দায়ী করব? প্রত্যেকটা আসামি ঘুরে বেড়াচ্ছেন, তাদের কোনো মনের মধ্যে কোনো ভয় ডর নাই। মামলা দায়ের করা হয়েছে কালকে, এসি মহোদয়, ডিসি মহোদয় প্রত্যেকে থানায় উপস্থিত ছিলেন। তারা কেউ কোনো আসামি গ্রেফতার করতে পারেননি। আসামিরা কেউ পলাতকও নয়, সবাই সবার মতো ঘুরে বেড়াচ্ছেন। কালকে বিনা কারণে বিনা দোষে আমি একটা জায়গায় উপস্থিত হওয়া মাত্র তারা আমার উপর অতর্কিত হামলা করে। শুধুমাত্র তারা জানে যে তাদের তো এখন তাদের এই অপকর্ম নিয়ে তো কারো কথা বলার কোনো সাহস নেই। একমাত্র আমি একটা ব্যক্তি যে কথা বলতাম, আমার কাছে তাদের সব ছিল। সে কারণে আজকে আমি হামলার শিকার হলাম এবং পরবর্তীতে তারা আমাকে আরও বড় ক্ষতি করার পরিকল্পনা করছে। আমি লাইফ রিস্কে আছি, আমি আমার জীবন নিয়ে শঙ্কায় আছি এবং তার পাশাপাশি আমাদের অঞ্চলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, এনসিপির প্রত্যেকে লাইফ রিস্কের মধ্যে আছে। তারা সবাইকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন যে তারা এটা শেষ দেখে ছাড়বেন, তারা আমাদের সবাইকে চিহ্নিত করে একজন একজন করে আমাদের সবাইকে তারা আক্রমণ করবে। তারা প্রত্যেকে বিএনপির ছিল, তারা বিএনপির মূল দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, প্রত্যেকে তারা পদধারী নেতা এবং তাদের সাথে পদ ছাড়া যারা পদ প্রত্যাশী আছেন তারা প্রত্যেকে এই রাজনৈতিক দলের কর্মী। ওদের বিরুদ্ধে সরাসরি সম্মুখে গিয়ে ওদের সাথে কথা বলার মতো হয়তো সেই সাহস মানুষ করে উঠতে পারে না। তবে গতকালকের ঘটনার পর থেকে এলাকার সকল স্তরের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে শুধুমাত্র আমাকে একটা ফোন করে একটা কথাই বলছে যে এটার কি কোনো বিচার হবে না, এটার কি কোনো বিচার হবে না, তোমরা কি এটার কোনো বিচার করতে পারবে না? যদি আমাদের এলাকায় গিয়েও যদি একটা যে কোনো আপনারা যদি নিউজ দেন, একটা সাধারণ মানুষকে যদি একটা ব্যবসায়ীকেও জিজ্ঞেস করেন, তাদের জ্বালায় মানুষ এই 8 মাসে অতিষ্ঠ হয়ে গেছে। তাদের চাঁদাবাজি, তাদের বাজার দখল থেকে শুরু করে সব অপকর্ম চলছে এবং প্রকাশ্যে দিবালোকে চলছে সব কিছু। আজকে আমরা এখানে দাঁড়িয়ে যখন কথা বলছি, এমন একটা মানুষকে নিয়ে কথা বলছি যে কিনা এই আন্দোলনে 46টা স্প্রিন্টার গুলি খাওয়া একজন জুলাই যোদ্ধার উপরে গতকাল বিএনপি আক্রমণ করতে দ্বিধাদ্বন্দ্ব করেনি। ওই 17 বছর তো তারা কারো উপর কথা বলতে পারে নাই, 17 বছর তো তারা কোথাও বের হইতে পারে না, একটা মিটিং করতে পারে না, মিছিল করতে পারে নাই। আজকে যার রক্তের উপর দাঁড়ায় তারা এই মিটিং মিছিল করতেছে, তার উপর তারা হামলা করতেছে। আমরা এর শেষ দেখে ছাড়বো। সে হতাশ হয়ে পড়তেছে, কিন্তু আমরা হতাশ হব না। এই সন্ত্রাসীদেরকে যেহেতু একদল সন্ত্রাসীকে যেহেতু আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছি, আরেক দল যদি সন্ত্রাসী হইতে চায় তাদের কীভাবে বিতাড়িত করতে হবে সেটাও আমরা জানি এবং প্রয়োজনে আমরা সেটাই করব। আমি একটা বিষয় আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে আমি যখন ঘটনাস্থলে পৌঁছাই, আমি পৌঁছানোর পরে জানতে পারি যে এই যে সন্ত্রাসী এসআই টুটুল ছিল সে রূপনগর থানা পুলিশের গাড়িতে করে আসে। তার সাথে ছিল এসআই ইব্রাহিম, তারা পুলিশের গাড়িতে করে সে আসে এবং সে এসে আমার উপরে যে হামলা করা হয়, পুরো হামলার সময় রূপনগর থানার পুলিশ প্রত্যক্ষদর্শী ছিল। তাদের চোখের সামনে আমাকে এই আক্রমণ করা হয়, তারা একটা বার কোনো নিবৃত্ত করার চেষ্টা করেনি। আমাকে যখন আক্রমণ করা হয় তখন রূপনগর থানার ওসি তদন্ত জুয়েল উপস্থিত ছিলেন,
রূপনগর থানার এসআই ইব্রাহিম, রূপনগর থানার এসআই দেবরাজ প্রত্যেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এবং যখন সেনাবাহিনী আসে, সেখানে যখন ওসি জায়গায় উপস্থিত হন, সেখানে ওসি এসে আমাদের সাথে শাউট করেন এবং আমাদেরকে চিৎকার করেন যে এই ঘটনার কারণে নাকি আমরাই দায়ী। এখানে বিএনপির মানুষজনের কোনো ধরনের কোনো যোগসাজশ নাই, এই পুরোপুরি ঘটনার জন্য আমরা দায়ী। এখানে যা আমরা আহত, আমাদের যখন রক্ত ঝরছে, তিনি তখন আমাদের সাথে শাউট করছেন, আমাদের সাথে আঙ্গুল উঁচু করে কথা বলে বলছেন যে এখানে আজকে যা ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য আমরা দায়ী। এবং তার পরবর্তী সময়ে আমরা যখন থানায় যাই, থানার এসি মহোদয় এবং ডিসি মহোদয় আসার আগ পর্যন্ত আমাদের রূপনগর থানার যে ওসি, তার রুমে গিয়ে আমরা আজ পর্যন্ত কখনো তাকে, শুধু তিনি বা কোনো পুলিশ সদস্য সহ পাইনি। বিএনপির এমন কোনো সময় নেই বিএনপির কোনো একজন নেতাকর্মী তার রুমে উপস্থিত নেই। তারা যে কোনো ধরনের অভিযান বলেন বা যে কোনো ধরনের পুলিশি যে কোনো কার্যক্রমে তাদের ডান পাশ বাম পাশে সবসময় বিএনপির নেতাকর্মীরা তাদের সাথে উপস্থিত থাকেন। সর্বোপরি আমার উপরে যে প্রথমবার আক্রমণ হয়, তখনও পুলিশের উপস্থিতিতে আমার আক্রমণের সবচাইতে বড় সাক্ষী, সবচাইতে বড় প্রত্যক্ষদর্শী রূপনগর থানার পুলিশ। এবং দ্বিতীয় পর্যায়ে তারা যখন থানায় আক্রমণ করে, থানার সিসিটিভি ফুটেজে সব কিছু রয়েছে এবং ওসির রুমে বসে থানার সেই সিসিটিভি ফুটেজে মিরপুরের এসি এবং এডিসি মহোদয় তারা নিজেদের চোখে সব কিছু দেখেছেন, তারা তাদের মোবাইল দিয়ে ভিডিও করেছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের কোনো পদক্ষেপ নিতে দেখি। এনসিপির পক্ষ থেকে গতকালকে আমাদের সাথে আরিফ আদিব ভাই যোগাযোগ করেছেন এবং তাদের যে দুইজন আহত ব্যক্তি আছেন তারা হাসপাতালে ভর্তি আছেন। এবং আজকে বিকাল 5টার সময় স্বাধীনতা চত্বরে এনসিপি আমাদের এই যে সামগ্রিক আক্রমণ, সেই আক্রমণের জন্য একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।